সুপ্রিয় এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি যে কয়টি ট্যাগ কোশ্চেন এখানে লিখেছি এই ৭টি ট্যাগ কোশ্চেন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে নেওয়া। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময় উত্তর আমরা এই দুইটির মধ্যেই লিখে থাকবো সবসময়। একটি হলো শ্যাল উই, আরেকটি হলো উইল ইউ। আমাদের প্রশ্ন যেটাই থাকুক না কেন, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা এই দুইটির মধ্যে উত্তর নিয়ে নেব। পৃথিবীতে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর হবে এই দুটির মধ্যে। অন্যটিও লেখা যায়, আমরা পরীক্ষায় এই দুইটির মধ্যে লিখব, এটি আমাদের সঠিক উত্তর হবে। মনে রাখতে হবে, যদি লেটের পরে এস থাকে এইরকম লেট অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস, তাহলে উত্তর হবে শ্যাল উই। আর বাদবাকি পৃথিবীতে যতগুলি ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোতেই উত্তর হবে উইল ইউ। তাহলে আমরা এখন টেস্ট করে দেখি। লেট হিম ডু দ্য সাম, কথা হলো এই দুটির মধ্যে থাকলে হবে শ্যাল উই, আর না থাকলে হবে উইল ইউ। তাহলে এই দুটির মধ্যে যেহেতু নেই প্রথমে, সেহেতু উত্তর হবে উইল ইউ। উইল ইউ। এবার একইভাবে লক্ষ্য করো, ডু দ্য সাম অঙ্কটি করো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানেও কিন্তু এই দুটির মধ্যে নেই, উত্তর হবে উইল ইউ। ডু নট রান দ্য সান, এটাও হবে উত্তর হবে উইল ইউ। লেটস গো আউট, এই যে এটার সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? তাহলে উত্তর হবে শ্যাল উই। লেট মি গো, এটার সঙ্গে কিন্তু মিলেনি, কিন্তু থাকতে হতো লেটের পরে অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস, মিল নেই, কাজে এটার উত্তর হবে উইল ইউ। ওপেন দ্য ডোর, এটাও হবে উইল ইউ, এবং শাট আপ, এটাও হবে উইল ইউ। তাহলে আমরা জানলাম পৃথিবীতে সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন এই দুইটি দিয়েই লেখা সম্ভব, তাই না? অন্য কিছু লেখা যায়, আমরা এই দুটো দিয়ে লিখবো, এটাই আমাদের সহজ টেকনিক। ধন্যবাদ তোমাদের।